নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করি, আমরা কি করি বন্ধুরা? আমরা কারোর ভিডিও দেখি, ভিডিওর উপরে বেস করে যুক্তি তর্ক দিয়ে ভিডিও করি। কিন্তু বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে একজন মহিলা আছে, সে কি করে জানো? সে ভিডিও দেখে ভিডিও করে না, সে কারোর ব্যক্তিগত জীবন তুলে ধরে তার দুর্বল জায়গায় আঘাত দিয়ে ভিডিও করে। সে কি বলো তো বন্ধুরা? সে হচ্ছে দিদাশ্রী খুঁটিধারী। আমি কেন দিদাশ্রী খুঁটিধারী নামটা দিলাম? নাতি নাতনিদের বয়সী ছেলেমেয়েদেরকে নিয়ে এসে ভিডিও করে, আর খুঁটিধারী খুঁটিটা ধরে অপেক্ষা করছে কখন ওপার থেকে ডাক আসবে। তারপরেও বন্ধুরা এই রকম নোংরা টাইপের ভিডিও করে, যার জন্য আমি ওনাকে এই নামটা দিলাম, দিদাশ্রী খুঁটিধারী। তো বন্ধুরা, তোমাদেরকে একটু তাহলে বলি, তোমরা তো নিশ্চয়ই সবাই দেখছো, সবাই জানছো, টিনা আগে একবার ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, তারপরে আবার পরে নিল। আমি আগের ফ্ল্যাটের কথাটা বলছি। এই দিদাশ্রী কী করেছিল, টিনার যে বাড়িওয়ালা ছিল আগের ফ্ল্যাটের, সেই বাড়িওয়ালা হচ্ছে টিচার একজন। কোনো কারণে যে বাড়িওয়ালা যাকে যে বাচ্চাটাকে পড়ায়, সেরকম একজন টিচারের ছাত্রর মায়ের সাথে এই দিদাশ্রীর আলাপ হয়েছিল। কিসের জন্য আলাপ করতে গেছিল? টিনার ব্যক্তিগত জীবন তুলে ধরবে। টিনা যে ভিডিওতে দেখাচ্ছে সেইগুলো দেখে উনি ভিডিও করছে না, টিনার পার্সোনাল ব্যাপার খোঁজ নেবে বলে উনি এত কিছু কাণ্ড করেছিল। সেটা তোমরা সবাই জানো। হ্যাঁ, সেই টিনার বাড়িওয়ালার কাছ থেকে তার পার্সোনাল ব্যাপার জেনেছে, বাড়িওয়ালার জীবন কাহিনী জেনেছে, আরও অনেক কিছু জেনেছে, জেনে নিয়ে ভিডিও করতে বসেছিল। তাহলে এইটা কি ওনার উচিত? উনি কি ঠিক করছে? এই দিদাশ্রী খুঁটিধারী মানুষে কি করে ভিডিও দেখে ভিডিওর মধ্যে যা দেখাচ্ছে, যা বলছে, সেইটার উপরে তুমি ভিডিও করো? তা করে না, পার্সোনাল ব্যাপার খোঁচা দিয়ে বের করে নিয়ে এসে ভিডিও বানাবে। এর জন্য উনি ভিতরে কেসও খেয়েছে, যার জন্য এখন টিনার কাছ থেকে সরে গেছে। এবং এটাও দেখেছিলে, কারোর সাথে ফোনে যোগাযোগ কথা হয়েছে, সেইগুলো অবধি শোনাচ্ছিল ইউটিউব প্ল্যাটফর্মে। তাহলে ভেবে দেখো এনার কতটা নোংরা চিন্তাভাবনা, ইনি কী ধরনের চরিত্রের মহিলা। ভিতরে কেস খেয়েছে বলে বন্ধুরা এই দিদাশ্রী টিনার কাছ থেকে সরে গেছে। সেটা তোমরা ওনার ভিডিও করা দেখে বুঝতে পারবে। এখন আর টিনাকে নিয়ে কিছু বলে না। এখন কি করছে? এখন বৃষ্টির পিছনে পড়েছে। অপরাজিতা সংসার যে চ্যানেলটা আছে, বৃষ্টির ব্যক্তিগত জীবন নিয়ে এখন ভিডিও করতে বসেছে। আমি দুদিন ধরে ওনার কটা ভিডিও দেখে আমার পুরো সারা শরীর জ্বলে গেছে। যে খুঁটি ধরে দাঁড়িয়ে আছে, কখন ওপার থেকে ডাক দেবে, তাও এনার এই নোংরামি চিন্তাভাবনাগুলো যাচ্ছে না। নাতি নাতনির বয়সী ছেলেমেয়েদেরকে নিয়ে কী নোংরাভাবে ভিডিও করে। এখন কি বলছে? বৃষ্টি কোনো ও তো ভিডিও, ঘরোয়া ভিডিও দেয় তো, ঘরোয়া ভিডিও বানায়। বৃষ্টি ভিডিওতে বলেছিল যে আমার আগের জীবনে এরকম ঘটনাগুলো ঘটেছিল, আমাকে মারধর করেছিল, যার জন্য আমার এই ঘটনাগুলো ঘটেছে, এই চুল উঠে যাচ্ছে, ওর ভিতরে হ্যামারেজ হয়েছে। সেইটা নিয়ে বলছে বৃষ্টি, আমি নিজে দেখেছি বন্ধুরা, বৃষ্টি যখন হাত দিচ্ছিল চুলে, পুরো চুল গোছা উঠে আসছিল, ওর চোখে কম দেখছে। একটা সুস্থ মানুষ দেখলে, একটা অসুস্থ মানুষ দেখলে সবাই বুঝতে পারে। কিন্তু এই দিদাশ্রী কী করছে? বৃষ্টির ব্যক্তিগত জীবন তুলে ধরছে, যার জন্য আমি আজকের এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। এই বুড়ি বয়সে এসে কি করে নাতি নাতনিদের বয়সী ছেলেমেয়েদের নিয়ে এরকম নোংরা ভিডিও করে কি করে? টিনাকে নিয়ে ভিউজ কামালো, এখন এই বৃষ্টিকে নিয়ে এসে ভিউজ কামাতে বসেছে। এদের কি আর কোনো কাজ নেই? হ্যাঁ, এই এতটা ভারী বয়সে এই ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে এরকম নোংরামি করে ভিডিও করছে। তাই বন্ধুরা, আমি এখন ওনাকে একটু বলবো যে কেন মাথাটা ফাটিনি আর কেন চুলটা উঠেছে, সেইটা একটু বোঝাতে চাই ওই দিদাশ্রীকে। দিদাশ্রী খুব ঘাড় নাড়িয়ে খুব নোংরাভাবে ভিডিও করে ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে। তা চলো বন্ধুরা, দিদাশ্রীকে একটু বলি। তো দিদাশ্রী, তোমার কি বয়সটা হাওয়াতে হয়েছে?
ভাত খেয়ে হয়নি? হ্যাঁ, তোমার জ্ঞান বুদ্ধি নেই? তুমি কি বলছো বৃষ্টিকে? কি গো দিদাশ্রী, একটা চ্যানেল খুলে বসে জ্ঞান বুদ্ধি হারিয়ে দিয়েছো? কিভাবে এটা কামাবে সবসময় এটাই চিন্তা করো, যা খুশি তাই বলতে বসো। এর আগে টিনাকে নিয়ে কি নোংরামিটা করেছিলে? টিনার বাড়িওয়ালাকে নিয়ে কি নোংরামিটা করেছিলে? ভিতরে ভিতরে তো নিশ্চয়ই বাঁশ খেয়েছো। তারপরে তোমাদের মতন মহিলাদের শিক্ষা হয় না। তা দিদাশ্রী, তুমি কি বলছো? ওর যদি হাজবেন্ড মাথায় মারতো তাহলে তো মাথাটা ফাটতো। তাহলে হাওয়ায় বয়স হয়েছে দিদাশ্রী, তোমাকে বলি, জ্ঞান বুদ্ধিহীন দিদাশ্রী। ইন্টারনাল হামারেসটা মাথা ফেটে গেলে তো ভালো, যে একটু রক্ত বেরোলো, ওই বদরক্তটা বেরিয়ে গেল। আর মাথা না ফাটলে যে রডের বাড়ি আঘাত খায় বা মাথার যে কোনো কিছুতে আঘাত খেলে সেইটা যে ইন্টারনাল যে হ্যামারেজটা হয়, সেটা রক্ত বেরোনোর থেকে আরও বেশি খাতারনাক হয়। সেটা ভিতরে ভিতরে অনেক কিছু ক্ষতি করে দেয়। বুঝেছ? হাওয়ায় বড় হয়েছ দিদাশ্রী, খুঁটিধারী, তোমাকে বলছি, যা খুশি বলতে বসে যাও না। হ্যাঁ, বৃষ্টি যখন ঘরোয়া ভিডিও করে, ঘরোয়া ব্লগ করে, তো বৃষ্টির মতন করে ভিডিও করছে। বৃষ্টি কি কন্ট্রোভার্সি করে? হ্যাঁ গো দিদাশ্রী, তোমাকে বলছি, খুঁটিধারী, দিদাশ্রী খুঁটিধারী, তুমি কি বলছো? তুমি বলছো আমরা কন্ট্রোভার্সি করি, আমরা তো এইগুলো বলবো। তা কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এসে নোংরামি করবে? কারোর ব্যক্তিগত দুর্বল জায়গা নিয়ে এসে আঘাত করবে? তোমার এটা শিক্ষা? এমন কিছু দেখাও এই বয়সে এসে তোমার কাছ থেকে কিছু ভালো লোক শিখতে পারে। তুমি সেসব কিছু করছো না। তুমি কি করছো? একটা ছোট নাতি নাতনির বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে এসে নোংরামি করছো, ছেঁড়া কাটা করছো। তুমি বৃষ্টিকে বলছো তুই তোর দেওরের সঙ্গে বিয়ে করেছিস, তোর হাজবেন্ড ভালো ছিল, তোর শ্বশুর মশাই এত লাখ টাকা এত হাজার টাকা তোকে মার্কেটিং করে দিত, তোকে এই করে দিত। তো এইগুলো কি বৃষ্টি ভিডিওতে দেখিয়েছিল? বৃষ্টি কি ভিডিওতে দেখিয়েছিল? কি গো দিদাশ্রী খুঁটিধারী, তুমি যে এগুলো বলতে বসেছ, বৃষ্টির পার্সোনাল জায়গা নিয়ে আঘাত করছো। বৃষ্টি ভিডিওতে কি বলেছে সেইটা নিয়ে তুমি বলো। সবচেয়ে বড় কথা কি বলো তো, তুমি কি বৃষ্টির বাড়ির পাশে থাকো? যদি বাড়ির পাশেও থেকে থাকো, কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে এসে ভিডিও করা ঠিক না। তুমি এটা জানো না? হাওয়ায় বড় হয়েছো দিদাশ্রী, খুঁটিধারী, যা খুশি বলতে বসলেই হলো না? ভিউজ কামালেই হলো না? ভিউয়ার্সদের বোকা বানালেই হলো না? আমি এর আগে অনেকবার বলেছি, যারা এরকম নোংরা ভিডিও করে তাদের এরকম নোংরা ভিউয়ার্সরও আছে, ভালো ভিউয়ার্সরা নেই। যদি থাকতো না তাহলে তোমার এই নোংরা কথাগুলো হাঁ করে গিয়ে শুনতো না, আর কমেন্ট বক্সে কমেন্টও করতো না। তুমি বৃষ্টির ব্যক্তিগত জীবন নিয়ে এসে ভিডিও করছো, কারোর তো এত অধিকার নেই। হ্যাঁ, একটা মেয়ে তার জীবনে সে কিভাবে থাকবে, সে কিভাবে খুশি হবে, তার লাইফ সে বুঝবে না তো কি তুমি সেই 20 মাইল দূরে থেকে বুঝবে? তুমি বৃষ্টির গার্জিয়ান? তুমি বৃষ্টির কে? সে ভিডিওতে বলেছে, তার লাইফ হিস্ট্রি বলেছে, সে নিজের জীবন দেখিয়ে, নিজের কাহিনী, নিজের সাথে যা ঘটেছে সেই দেখিয়ে ও দুটো পয়সা ইনকাম করছে। তোমার মতন কি সে কন্ট্রোভার্সি করছে, কাটাছেঁড়া করছে? জ্বলে যাচ্ছে না দিদাশ্রী? অল্প বয়সী মেয়েরা এইভাবে ভিডিও করে পয়সা রোজগার করছে, তুমি বুড়ি বয়সে করতে পারছো না বলে, তাই তো দিদাশ্রী খুঁটিধারী? তোমার আর খেদে কাজ নেই ব্যক্তিগত জীবন তুলে নিয়ে আসা ছাড়া? হ্যাঁ, ভিতরে ভিতরে তো একটা কেস খেয়েছো। যদি এইবার এরা কেস করে তখন কি করবে? তার নাম নিয়ে তুমি ভিডিও করছো, নোংরাভাবে কথা বলছো। বৃষ্টির এক্স হাজবেন্ড বলেছে তোমায় এগুলো করতে? তুমি যে বসে বসে একদম প্রমাণ দেবো প্রমাণ দেবো, কিসের প্রমাণ দেবে? কি হবে ইউটিউব প্ল্যাটফর্মে প্রমাণ দিয়ে? কি তুলে ধরছো? হুম, একটা অসুস্থ মেয়েকে নিয়ে এই নোংরামি করছো। যদিও মিথ্যে কথা বলে, যদিও মিথ্যে কথা বলে, তুমি কে হে বিচার করার? বিচার করো ওপরওয়ালা। তুমি কি ভগবান? তুমি বিচার করতে বসেছ? কি গো দিদাশ্রী,
তুমি কি ভগবান? তুমি বৃষ্টি, টিনার বাড়িওয়ালার সব বিচার করতে বসেছ? টিনার বাড়িওয়ালার কটা বিয়ে, মা টিনার বাড়িওয়ালা বউয়ের সঙ্গে থাকে না, এই চ্যানেলটা খুলে কি এইসব করতে বসেছ? তোমার জীবন কাহিনী দেখাও না। বৃষ্টি তো নিজের জীবন কাহিনী দেখিয়ে সে তো ভিডিও করে 2 পয়সা ইনকাম করছে, তাকে লোক ভালোবেসে দেখছে। একটা অসুস্থ মেয়ে, সে কিভাবে তার চ্যানেল চালাবে, সে কিভাবে কি করবে, তোমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, তাই তো? জ্বলে গিয়ে এই বুড়ি বয়সে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে নোংরামি করতে বসে পড়েছ। তুমি বিচার করছো, তুমি ইউটিউবের ঠেকা নিয়েছো, তাই তো? ইউটিউবের দালালি করছো। তোমাকে এই দালালি করতে কে বলেছে? হ্যাঁ, আমি আমার দিক দিয়ে বলছি, আমি যদি কারোর পার্সোনাল এত কিছুও জানি, জীবনে আমার মাথায় আসবে না, এত নোংরা চিন্তা ভাবনা আমার নেই যে এসে বলবো। তুমি তোমার নিজের বুকে হাত দিয়ে বলো তো, তোমার জীবনে কোনো কাহিনী আছে কি না? নেই? তোমার জীবনে কোনো কাহিনী নেই? বলতে পারবে? আমরা সবাই সতী সাবিত্রী সত্যবান। চ্যানেল খুলে বিচার করতে বসে পড়েছ। যেসব কথা নিয়ে যে ভিডিও করছো না, আমি বৃষ্টিকে বলবো যেইভাবে হোক যোগাযোগ করে তোমাদের মতন মহিলাদেরকে নিয়ে কেস ঠুকতে। মানুষের পার্সোনাল ব্যাপারে আঘাত দিতে খুব ভালো লাগে না? মানুষের দুর্বল জায়গা নিয়ে আঘাত করে ভিডিও করতে খুব ভালো লাগে না? একটা মহিলা হয়ে, একটা মেয়ে ছেলে হয়ে, আর একটা ছোট মানুষকে মেয়েকে কিভাবে আঘাত দিতে হয় খুব ভালো লাগে। বৃষ্টি কি কন্ট্রোভার্সি করে? কি দিদাশ্রী, এবারে উত্তরটা দাও। চশমা পরে ঘাড় নেড়ে আমি সব প্রমাণ দেবো, ওর বরকে কেন এই করেছে, কেন দেওরকে বিয়ে করেছে। বৃষ্টি যা করেছে বেশ করেছে। তোমার কি তাতে? তোমার খেয়ে করেছে? তোমারটা খায়? অসভ্যগুলো সব একসাথে হয়েছে, বয়স্ক বুড়িগুলো চ্যানেল খুলে বিচার করছো। তোমাদের জন্য বাংলা কমিউনিটিটা নোংরাতে ভরে গেছে। এটা কন্ট্রোভার্সি হচ্ছে? মানুষের ব্যক্তিগত জীবন তুলে নিয়ে এসে বলছো, তার ব্যক্তিগত জীবনে আঘাত করে বলছো, এটা কন্ট্রোভার্সি করছো? হ্যাঁ, একটা 26-27 বছরের মেয়েকে নিয়ে ছেঁড়াকাটা করতে বসেছো। তার মা বাবা কেন ছোট বয়সে বিয়ে দিয়েছে? তার বাবা মা তাকে ছোট বয়সে বিয়ে দিয়েছে কেন? তোমাকে কৈফত দেবে? তুমি কে? কোন হরিদাস? কি গো দিদাশ্রী খুঁটিধারী, তুমি কে? তুমি কোন হরিদাস? সকাল হলেই চ্যানেলটা খুলে লোকের ব্যক্তিগত জীবন নিয়ে এসে বলতে বসে যাবে না? দেখো, নিজে না কাঁদতে বসে যাও, পারলে নিজের জীবন কাহিনী দেখো, নিজের জীবনে কি ঘটনা আছে দেখো। বৃষ্টির মতন তোমারও চ্যানেলটা উঠে যাবে, লাখের ওপরে হয়ে যাবে। বুঝেছ? সৎ পথে থেকে পয়সা রোজগার করার চেষ্টা করো। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ছেঁড়াকাটা করে পয়সা রোজগার করো না। বুঝেছ? বৃষ্টি কি করছে, প্রীতম কি করছে, তাদের দিকে তোমাকে দেখতে হবে না। তাদের মতন ছাড়ো। বুঝেছ? বৃষ্টির লাইফ, প্রীতমের লাইফ, সবার লাইফ সবাই নিজের মতন করে বাঁচার পুরো অধিকার আছে। তোমাদের জন্য বাচ্চা ছেড়ে দেবে? হ্যাঁ, একটা অসুস্থ মেয়েকে নিয়ে বসে বসে ছেঁড়াকাটা করছো, আর কি মারছো? তার মাথায় কেন কাটার দাগ নেই? তোমার চোখ ছিল না? বৃষ্টির চুলগুলো দেখোনি, হাত দিয়ে ধরছে, হু করে উঠে আসছে। অন্ধ হয়ে গেছো? চশমা নিয়েও ভালো করে ভিডিওটা দেখোনি? জ্বলে যাচ্ছে না? চ্যানেলটা বাড়ছে, ভিউ দেখছে, ওদের লোক দেখছে। তো শোনো দিদাশ্রী, তা আমি এখানে রাখছি। হ্যাঁ, জ্ঞান বুদ্ধিটা আনো, বোকা বোকা কথাগুলো বলো না। বুঝেছো? আর কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে এসে ভিডিও করো না, কারোর দুর্বল জায়গায় আঘাত করে ভিডিও করো না। বুঝেছো? এই পয়সা না থাকবে না, তোমাকে আমি বললাম। এই পয়সা ভালো কাজে লাগাতে পারবে না। তো বন্ধুরা, এই দিদাশ্রী খুঁটিধারীকে এইটাই বলার ছিল। বয়স হয়ে গেছে বন্ধুরা, তারপরেও এরকম নোংরামি ভিডিও করা বন্ধ করছে না। কার হাজবেন্ড কি করেছে, কার শ্বশুর কি দিয়েছে, কার এগুলো কি বন্ধুরা? হ্যাঁ, তার মাথার কোনো এত বড় ফাটার চিহ্ন নেই কেন? সবসময় কি
ফাটার চিহ্ন কেটে গেলে তো রক্ত বেরিয়ে গেলে, বদরক্ত বেরিয়ে গেলে সেটা তো ব্যাপার আলাদা, কিন্তু ভিতরে যে জমাট হয়ে থাকে সেটা দিয়ে কতটা ক্ষতি, ভিতরে ভিতরে সারা মাথাটাই মানুষের মেন, মাথাটায় যদি ভিতরে ভিতরে আঘাত খেয়ে যদি সারা শরীরেই ক্ষতি হয়ে যায়, পঙ্গু হয়ে যাওয়ার চান্স থাকে, চোখে প্রবলেম, অনেক কিছু প্রবলেম হয়ে যাওয়ার চান্স থাকে। ভগবান করুক এরকম কারোর সাথে যেন না হয়। আর এই অবুঝ মহিলাগুলো বসে বসে নোংরামি ভিডিও করছে, এগুলো নোংরা ছাড়া আর কি বন্ধুরা? নাতি নাতনির বয়সী ছেলে মেয়েদেরকে এই বুড়িগুলো ছিঁড়ে খাচ্ছে। তো বন্ধুরা এইটাই আমার বলার ছিল। এই এই দিদাশ্রী খুঁটিধারির পরপর ভিডিওগুলো দেখলাম, টিনার পিছনে ঠিক এইভাবে পড়েছিল, টিনার মানে পার্সোনাল ব্যাপারগুলো খুঁচিয়ে বের করছিল। এখন টিনা গেছে, টিনা ভিতরে ভিতরে এরা ওই মানে টিনার বাড়িওয়ালার মনে কিছু করেছে, যার জন্য টিনার কাছ থেকে এই দিদাশ্রী সরে এসে এখন বৃষ্টির পিছনে পড়েছে, অপরাজিতা সংসারের যে চ্যানেলটা আছে তার পিছনে পড়েছে, তার ডাকনাম বৃষ্টি। বৃষ্টির পার্সোনাল ব্যাপার নিয়ে খোঁচা মারছে, ভাবতে পারো কি ধরনের মহিলা এরা। তো বন্ধুরা আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।